এই যে এই জায়গা ব্রিজ ভাঙা, আরও সামনে ব্রিজ ভাঙা আছে, অনেক ব্রিজ ভাঙায় তো গাড়ি ঘোড়া যাওয়ার অনেক কষ্ট হয়, ঝামেলা হয়, আমাদেরও যাওয়া অনেক ঝামেলা হয়। ভয় লাগে যে ব্রিজের পরে যদি আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। 15-16 বছর হয়ে গেছে ব্রিজটা ভাঙার ভেঙে পড়ে আছে। এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষ ব্রিজটি মেরামতের জন্য এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আসলে ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে আমাদের এলাকার ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না, সময় মতো ক্লাসে যেতে পারে না। তাছাড়াও শতলা বেলতলার মাঝে যে ব্রিজটি আসলে নির্মিত হয়েছে, ব্রিজ ভাঙার কারণে আপনার ফসল টসল নেওয়া খুব ঝামেলা। ফসলগুলো মাঠের থেকে আসলে বাড়ি নেওয়া সম্ভব হয় না, অনেক কষ্ট করে অনেক দূর ঘুরে আসতে হয় এই ফসলগুলো নেওয়ার জন্য, অনেক ব্যয়বহুল হয়ে যায় সেটা আসলে। এই যে এখানে মোটর সাইকেল পড়ে গেল, মানুষ ঝুলছিল হরিশপুরের ভিতরে, তাই সে 3-4 জন তুললো, গরু বাছুরও পড়ে, মানুষজনের যাওয়া অসুবিধা হয়, মাঠঘাটে জিনিসপাতি আনাও অসুবিধা হচ্ছে, এমনি কেউ চলতে পারছে না, বাইসাইকেল ভ্যান গাড়ি তো কিছুই যেতে পারছে না। মানে ব্রিজগুলোর কারণে স্কুলে ছেলেপিলে এবং সমস্ত কিছুর পারাপারের দিক থেকে সমস্ত দিক থেকে সমস্যা। কিন্তু ব্রিজটা তো অনেক দিন ভেঙেছে, প্রায় 2-3 বছর ভেঙেছে, কিন্তু এই ব্রিজের কোনো কাজই তো হতে দেখছি না আমরা। মানে সমস্ত লোকেরই সমস্যা, মানে খালি আমাদের নাই, আশেপাশের লোকের সমস্যা না, 10-20 গ্রামের লোকের সমস্যা। ওই যারা চাষবাস করতে যায় তারা ওই 7 ব্রিজ ঘুরে ওই বেলতলা মাঠে তারা চাষ করতে যায় গাড়ি টাড়ি নিয়ে, মানে সমস্ত লোকেরই সমস্যা। এই ব্রিজটা চাই যান খুব দ্রুত জানে হইলো মেরামত হয়, কেন নাইতে ভালো হয়, যে কোনো একটা ব্যবস্থা করুক। ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝলেন, আর এইভাবে তো যাতায়াত করা যায় না। এটা কি কেউ দেখে না? এত মানে সমস্যার কারণ থাকার পরেও কেউ দেখছে না যে এখানে ব্রিজটা ভাঙা। প্রায় স্কুলে আসা যাওয়া করি, অনেক বাইক আসে, গাড়ি আসে, ভাঙার ভিতরে পড়ে যায়, অনেক মানুষের সমস্যা হয় চলাফেরার। এপার ওপার যাওয়া টাওয়া খুব আঁকড়ো, মানুষ গরু যাওয়া এখান থেকে খুব আঁকড়ো। একজনের মোটর সাইকেলে গেল, ওই ভাঙার ভিতরে পড়িয়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে। সে একজন আসলে গিয়ে সে ঠ্যাং ভাঙি ভাঙিয়ে গিয়ে সব একটা গরু মেরিয়ে গিয়েছে কেন হয়ে এই এই ভাঙার মধ্যে পড়িয়ে। এখন কি হলে ভালো হয়? এখন ব্রিজটা ভালো হয়ে গেলে খুব ভালো হয় আমাদের। ইফার উফার সকলের চাষ আছে, হরিশুরিকে চাষ আছে, ফুলবড়িকে চাষ আছে, ইফার উফার ব্রিজটা হয়ে গেলে খুব ভালো হইতো। আমাদের ব্রিজ নিয়ে খুব সমস্যা, আমাদের মাঠে মাঠে আবাদ আছে, ধান নিয়ে খুব সমস্যা। কুলবেড়ে বাজার ঘুরিয়ে মানে প্রায় 5 কিলো ঘুরতে হয়, মানে 1 কিলোর জন্য এই ব্রিজের জন্য। ব্রিজের জন্য খুব অশান্তি আমার, মানে এত অশান্তি আমাদের মাঠে হরিশপুরে ভোগ করছে, তা সে কথা বললে বান নাই, ভেঙে আছে। ব্রিজটা অথবা মেরামত করা নাই, নতুন ব্রিজ দ্রুত করার একটা দরকারই নাই। লোকজনের চাষিদের খুবই ক্ষতি হচ্ছে, গাড়ি ঘোড়া কিছুই পার হতে পারছে না। মানে অসুবিধা তো বিশাল, এখানে আসতে গেলে 5 কিলো মোটর সাইকেল দিয়ে ঘুরে এই গ্রামে আসতে হয়। এই 2টা গ্রামের শুধু সংযোগ রাস্তাটাই হলো এই ব্রিজটা যদি সম্পূর্ণ হয় তাহলে এই 2 গ্রামের যোগাযোগ ভালো, এবং জোড়াদা হরিণাকুণ্ড মানে প্রতিটা লোকেরই জন্য একদম সুবিধা। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। আর ডিপিপিটা অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ।